আচ্ছা চক্রবর্তীদা, বলুন। আপনার যে প্রবলেমটা হয়েছিল যে ইউরিনটা থেমে হিমাচলীয়। হ্যাঁ থেমে থেমে হচ্ছিল, হচ্ছিল, ব্লক হয়ে গেছিল। ব্লক হয়ে গেছিল কোথাও, তা আপনি দেখলেন যে হঠাৎ ব্লিডিং আসছে, হ্যাঁ, সেটা টপ টপ করে আসছে। টপ টপ করে ব্লিডিং আসছে, Bleeding তারপরে আসছিল। একদিন দেখলেন যে খুব অতিরিক্ত ব্লিডিং। হ্যাঁ। তো এটা তবে কদিন কোনো ছিল? ওটা একদিনই ভোগ করেছি। এটা পরের দিনই সকালবেলা আপনার কাছে এসেছিলাম আমি। পরের দিন সকালে আপনি আমার কাছে আসলেন, যদিও আপনি প্র্যাকটিস করেন, কিন্তু আপনি কনফিউশন না হয়ে দেখলেন যে আমি জয়ন্তদার কাছে যাই, পরামর্শ একটু করি। যদিও সকালে যে সন্ধ্যাবেলাতে টপ টপ করে পেচ্ছাপ করতে সেটা রক্ত ব্লিডিং, তারপরে সেটা পেচ্ছাপটা হচ্ছে না বলে তবুও আমি কিন্তু ওষুধটা খেয়ে গেলাম। এই হিমাচুরিয়ারই ওষুধ খেয়ে চলেছি। হ্যাঁ, তবুও আমার একটা সংশয় থেকে গেল এটা কেন হচ্ছে। তবে রাত্রিবেলা পর্যন্ত দেখলাম না প্রস্রাবটা হচ্ছে, কিন্তু তার মধ্যে বেশ কিছু ক্লট বেরোচ্ছে। ব্লাড বেরোচ্ছে ক্লট না? আপনি যখন ওই ভয় পেয়ে গেলেন, তারপরে রাত্রিবেলা এবারে থাকলেন, সকালে চলে আসলেন। সকালবেলায় চলে এলাম, তখন ছেলে নিয়ে চলে আসলো এখানে। ছেলে নিয়ে চলে আসলো, তখন আমি আপনাকে দিলাম, বললাম যে আপনার কোনো ব্যাপার নেই। তখন ছেলে বললো যে না, যে কাকু তুমি ওষুধটা তৈরি করে দাও। তো আমি তখন আপনাকে দিলাম 30 ml জলে S2C2, S2C2, হ্যাঁ 10 ফোঁটা করে 30 ml জলে, দুটোই অরিজিনাল S2C2 10 ফোঁটা করে, এবং S6C6 10 ফোঁটা করে, এতে দুটো পার্ট বানিয়ে বললাম 10 ফোঁটা করে খান। আর এর সঙ্গে দিয়েছিলাম A1, ভেন 1 আর বি, এটা ডাইলুট করে দিয়েছিলাম। এটা বললাম খান। তারপরে আপনি দেখলেন যে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যেই ব্লিডিংটা, হ্যাঁ ব্লিডিংটা আমার বিকেল পর্যন্ত মোটামুটি, যে আর ক্লট বেরোচ্ছে না, লাল ভাবটা ছিল কিছুটা ছিল। তারপরে রাত্রিবেলা থেকে একদম পরিষ্কার। এটা এটা মানে মোটামুটি কদিন হয়েছিল? কয়েকদিন ধরে ছিল না, এটা আমার আগের দিন শুরু হয়েছিল। পরের দিন মানে এসেছি দিন আপনার কাছে। কতদিন আগে হয়েছিল এটা আমি বলছি। মনে আছে? এর আগেরটা, এর আগে একবার ঘটেছিল এরকম। হ্যাঁ, দিয়ে সে তো খেলেন, ওষুধ কমে গেল। কিন্তু তারপরে যখন হলো, এটা তারপরে হলো 2 দিন হচ্ছে। তখন আমি শুভকে বললাম, শুভ দেখ এটা হিমাচড়িয়া মনে হয়। শুভ সার্চ করে বললো হ্যাঁ কাকু ঠিকই বলেছো। তা তখন আমি এই হিমাচড়িয়া মেনে এই S2C2 এটা দিলাম, আর S6C6 সুন্দর রেজাল্ট আর C17 A1 আর বি এটা ডাইলুটে দিয়েছিল। তা দিয়ে এটা বললাম 10 ফোঁটা করে ওটা খেতে, এটাও 10 ফোঁটা করেই মনে হয় খেতে দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ ডাইলুট দিয়ে, তারপরে হায়ার ডাইলুটে দিয়েছিলাম। তা যাই হোক, তা মোটামুটি ঘন্টা চারেকের মধ্যে হেভি রেজাল্ট। তারপরে দেখা গেল যে আমি বললাম একটা ছবি করে নেন, আর কিছু টেস্ট করলাম, করার পর দেখা গেল সবই ঠিক আছে, খালি পোস্টেটটা একটু ডিস্টার্ব হয়েছে। তার মানে পোস্টেটটা ওষুধটা খাওয়ার পরই আমরা টেস্ট করিয়েছি, তারপরে দেখা যাচ্ছে যে অনেক ইমপ্রুভমেন্ট। তা এটাই হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথি এবং আমাদের ট্রিটমেন্ট। যেরকম চক্রবর্তীদা 96 থেকে প্র্যাকটিস করে, এবং উনি আমার সঙ্গে ওনার অনেক দিনকার সম্পর্ক, সেই 96 সাল থেকেই আজ পর্যন্ত আমরা দুজনে একসঙ্গেই সব করি। তাই ইলেকট্রো হোমিওপ্যাথি যদি মেডিসিন পারফেক্ট হয়, আর আমরা যে মেডিসিন ইউজ করি একদম অথেন্টিক মেডিসিন। আমরা প্রচুর কোম্পানির মেডিসিন ঘেটেছি, আপনি তো দেখেছেন, এখনো ওয়েস্টেজ হয়ে আছে আমার কাছে প্রচুর টাকার মেডিসিন, মোটামুটি কয়েক লাখ টাকার হবে। তো সেগুলো আমরা হাতই দিই না, যেহেতু কাজ নেই বলে। এবার ইন্ডিয়ান মেডিসিন যে কাজ হয় না এটা বললে ভুল হবে, কিছু তো কাজ হয়ই, কিন্তু 100% আমরা কনফিডেন্স পাই না। কনফিডেন্স পাই না। তবে এই মেডিসিনে যে 100% রেজাল্ট হয় সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমরা নিজেরাই এর প্রমাণ যে এই ইলেকট্রো হোমিওপ্যাথি কতটা কাজ করে। তা যদি ইলেকট্রো হোমিওপ্যাথি সঠিক ডায়াগনোসিস, সঠিক মেডিসিন, পারফেক্ট সিলেকশন এবং ডোজোলজিটা যদি পারফেক্ট হয়, তা ইলেকট্রো হোমিওপ্যাথির ওপরে কোনো ট্রিটমেন্ট মানে আসতে পারে না। কারণ অ্যালোপ্যাথিও এত সুন্দর রেজাল্ট দেবে না, সে যখনই থেমে থেমে বলবে আগে ক্যাথিটার। আমার লাইফে, প্র্যাকটিস লাইফে আমি বহুত ক্যাথিটার যারা পুশ করতে গিয়েছিল, তারা হসপিটাল থেকে আমাকে ফোন করার পর আমি তাদের ক্যাথিটার পুশ করতে দিইনি, কিন্তু তিনারা এখনও ভালো আছেন। তাই ইলেকট্রো হোমিওপ্যাথি আমি চাইবো সবাই যেন ইলেকট্রো হোমিওপ্যাথি সঠিক। আজকাল যেসব এক্সপার্টরা এসেছেন তারা যেভাবে ইলেকট্রো হোমিওপ্যাথিটাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ সায়েন্টিফিক
অ্যানালাইসিস করতেই হবে। প্যাথির উন্নতি করতে গেলে দিন দিন এটা অ্যানালাইসিস হবে, দিন দিন তার সায়েন্টিফিক বেরোবে, প্রুফ বেরোবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বেসিকটাকে যদি না মনে রাখতে পারি, তাহলে এই যারা নতুন আসছে তাদের প্রজন্মটা খুব ভয়াবহ, কারণ তারা না পাচ্ছে শিখতে, না পাচ্ছে, এক একজন এক এক রকম বলছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে ইলেকট্রো হোমিওপ্যাথির আমরা যেটা বেসিক জানতাম, সেই বেসিকের ওপর দিয়ে আমরা যদি নতুন করে তারপরে আমরা সেটাকে সায়েন্টিফিকের দিকে যত অগ্রগতি হবে আমরা রিসার্চ করব, সব কিছু করব, কিন্তু বেসিকটাকে ভুলে গেলে হবে না। এই বেসিকের জন্য আশা করি যারা পুরনো ডাক্তার আছেন, যিনারা ভালো প্র্যাকটিস করেন, তিনাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি আর নতুনদের অনুরোধ করব, বিভ্রান্ত হয়ে এদিক ওদিক গিয়ে ফালতু পয়সা অপচয় করে লাভ নাই। একটা শিক্ষা নিতে হবে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে, তাই তো? এবং হচ্ছে গিয়ে যারা প্র্যাকটিক্যাল ভালো করে, যারা শিখাবে তাদের কাছে যান, এবং যাদের প্র্যাকটিস আছে তাদের কাছে আপনারা শিক্ষা গ্রহণ করুন। ওই ফেসবুক ইউটিউব দেখে কিছু হবে না। আমরা প্র্যাকটিক্যাল নলেজ জানি, থিওরিটিক্যাল অবশ্যই দরকার আছে, কিন্তু থিওরিটিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যাল যদি না মেশে তাহলে আপনি কখনোই সে অঙ্ক মিলাতে পারবেন না। হাতে কলমে না পেলে। যাই হোক, শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আগামী নতুন বছর সবারই ভালো কাটুক। ইলেকট্রো হোমিওপ্যাথির আরও ভালো দিন আসুক। নমস্কার।